তোমরা কি কখনো ভেবেছো যদি নারুটোর কাছে সব ধরনের চাকরা মোড থাকতো তাহলে নারুটো কতটা বেশি শক্তিশালী হতো? তো চলো এই অল্টারনেট টাইমলাইনের সেই জিনিসটাই দেখে নেওয়া যাক। তো এই টাইমলাইনের শুরুতে নারুটোর জন্ম হয় এবং সে অরিজিনালের মতনই বড় হতে থাকে, কিন্তু যেহেতু সে একজন জিনজুরিকি তাই সবাই তাকে ঘৃণা করে, আর এই কারণেই নারুটো শৈশব খুবই খারাপ কাটে। এরপর সময় এগিয়ে যায় এবং নারুটো টিম 7 এর সদস্য হয়ে যায়। এরপর ল্যান্ড অফ দ্য ওয়েভ মিশন অরিজিনালের মতনই চলে। তারপর চুনিন এক্সাম শুরু হয় এবং ফরেস্ট অফ দ্য ডেথে টিম 7 এর মুখোমুখি হয় ওরোচিমারু। সেখানে ওরোচিমারু সাসকের উপর কার্ড সিল লাগিয়ে দেয়, কিন্তু এই স্টোরিতে সে নারুটোর উপরেও কার্ড সিল লাগিয়ে দেয়। আর ঠিক এই মুহূর্ত থেকেই নারুটো তার প্রথম চাকরা মোড আনলক করে এবং কিবার বিরুদ্ধে ফাইটে সেই শক্তির ব্যবহার করে আর তাকে হারিয়ে দেয়। কিন্তু যখন নারুটো লি আর গারার ফাইট দেখে তখন গারার শক্তি দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। এই টুর্নামেন্টের প্রথম স্টেজের পর সে ফিজিক্যাল ট্রেনিং শুরু করে। এই বিষয়টা মাইট গাই দেখে ফেলে এবং তাকে 18 এর গেটের ট্রেনিং এ সাহায্য করে। এরপর নেজির বিরুদ্ধে ফাইটে নারুটো কার্সিল আর কুরামা মোডের শক্তি ব্যবহার করে তাকে হারিয়ে দেয়। এদিকে ওরোচিমারু ভিলেজে আক্রমণ করে এবং হিরুজেনকে মেরে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পরে নারুটোর সঙ্গে জিরায়ার দেখা হয় এবং সে জিরায়ার ছাত্র হয়ে যায়। কিন্তু তারপরও নারুটো মাইট গাইয়ের সঙ্গে ট্রেনিং চালিয়ে যায় এবং 3 গেট খুলতে শিখে যায়। এরপর সময় এগিয়ে যায় এবং সাসকে ওরোচিমারুর কাছে যাওয়ার জন্য ভিলেজ ছেড়ে যেতে চলে যায়, কিন্তু নারুটো তার পিছু নেয়। এরপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ হয়। তবে এবার নারুটোর কাছেও কার্সিল ছিল, তাই সে সাসকেকে হারিয়ে দেয়। ফলে সাসকেকে ভিলেজেই থাকতে হয় এবং কাকাশির আন্ডারে ট্রেনিং নিতে হয়। অন্যদিকে নারুটো জিরায়ের সঙ্গে ভিলেজ ছেড়ে ট্রেনিং এর জন্য চলে যায়। 3 বছরের ট্রেনিং এর সময় নারুটো কার্সিল পুরোপুরি মাস্টার করে ফেলে এবং এর ফলে তার উন্নতি আরো দ্রুত হতে থাকে। সে সেই সঙ্গে সেজ মোডও মাস্টার করে ফেলে। তবে নারুটো ফিজিক্যাল ট্রেনিংও ছাড়ে না, যার কারণে সে 6 গেটও খুলতে শিখে যায়। এরপর নারুটো ভিলেজে ফিরে আসে এবং অরিজিনালের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে আকাতসুকি টেইল বিস্ট গুলোকে ধরতে শুরু করে, কিন্তু নারুটো সাসকে এবং অন্যান্য শিনোবি একসঙ্গে তাদের থামায়। আর এই সময়ের মধ্যে নারুটো নিজের চাকরা মোডগুলোর সাহায্যে রাসেন শুরিকেনও মাস্টার করে ফেলে। এটা জেনে সুনাডে আর জিরায় নারুটোকে আরো অন্য সেজ মোডের ব্যাপারে জানায়। তাই নারুটো হাশিরামা আর ওরোচিমারু সেজ মোডও শিখে ফেলে। এদিকে সাসকে আবারও নিজের ভাইকে মারার জন্য ভিলেজ ছেড়ে চলে যায়। তাই নারুটো তাকে খুঁজতে বের হয়, কিন্তু এবার সাসকে সত্যি চলে যায়। অন্যদিকে জিরায়াও পেইনের হাতে মারা যায়। তাই সুনাডে সিদ্ধান্ত নেয় যে সে নারুটোকে আরো শক্তিশালী বানাবে। তাই সে তাকে বায়াকুগো সিল মোড শেখায়, যার ফলে শত্রুরা আসার আগেই নারুটো এই শক্তি পুরোপুরি মাস্টার করে ফেলে। আর যখন পেইন আসে তখন নারুটো আগে থেকেই প্রস্তুত ছিল এবং নিজের সব চাকরা মোড ব্যবহার করে পেইনকে হারিয়ে দেয়। এরপর নারুটো নাগাটোর কাছে যায় এবং তাদের দুজনের মধ্যে কথা হয়। তারপর নাগাটো বদলে যায় এবং কোনোহার সাথে মিলে যায়, কিন্তু তখনই ওবিটো সেখানে এসে নাগাটোকে মেরে ফেলে এবং তার রেনেগান নিয়ে নেয়। অন্যদিকে এই সময়ের মধ্যে সাসকে ইতাচিকে হারিয়ে দেয় এবং ওবিটোর সঙ্গে হাত মিলিয়ে নেয়। এরপর ওবিটো ওরোচিমারু আর কাবুটো একসঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু অন্যদিকে নারুটো কুরামা মোড মাস্টার করে এবং একই সঙ্গে 7th গেটও খুলতে শিখে যায়। এরপর শুরু হয় যুদ্ধ শিনোবি অ্যালায়েন্স বনাম এডো শিনোবিদের মধ্যে, কিন্তু এই টাইমলাইনে ওরোচিমারু ওবিটোর পক্ষেই থাকে। তাই এবার হোকাগেদের কেউ পুনর্জীবিত করে না। তবুও নারুটো নিজের চাকরা মোড গুলোর সাহায্যে শক্তির ব্যবধানে অনেকটাই সামলে নেয়, কিন্তু তারপরও ওবিটো টেইনটেইলস এর জিনজুরিকি হয়ে যায়। তবে এবার সাসকে নিজের চাকরা নারুটোকে দেয়, আর এর ফলে নারুটো সাময়িকভাবে মাঙ্গিকিউ শারিনগান পেয়ে যায়। আর এভাবেই নারুটো একটি নতুন সুসানো চাকরা মোড আনলক করে। এরপর নারুটো আর সাসকে একসঙ্গে জুবিটোকে হারিয়ে দেয়। এরপর ওবিটো ভালো মানুষ হয়ে যায়, কিন্তু ব্ল্যাক জেটসু তাকে ব্যবহার করে মাদারাকে পুনর্জীবিত করে। এরপর মাদারা লিম্বো ব্যবহার করে নারুটো আর সাসকে হারিয়ে দেয়। কিন্তু এই স্টোরিতে শুধু হাগুরোমো নয়, হামুরাও নারুটোকে নিজের শক্তি দেয়, যার ফলে নারুটো রিনেগান আর টেনসেগান জাগিয়ে তোলে এবং একই সঙ্গে 6 পাথ সেজ মোডও মাস্টার করে ফেলে। তাই এখন সে সব বিজু মোড ব্যবহার করতে পারে। তাই সে টেনসেগান মোড আর 6 পাথ মোডও অ্যাক্টিভেট করে এবং নতুন শক্তির সাহায্যে নারুটো আর সাসকে দুইজনে মিলে কাগুয়াকে হারিয়ে দেয় আর পুরো পৃথিবীকে বাঁচিয়ে ফেলে। এরপর সব টেইল বিস্ট নারুটোকে নিজের শক্তি দিয়ে দেয়। তাই নারুটো নিজের রেনেগান ব্যবহার করে সব টেইল বিস্টকে নিজের ভেতরে সিল করে ফেলে। আর এভাবেই সে একটি নতুন মোড আনলক করে এবং টেইনটেইলস এর জিনজুরিকি হয়ে যায়। এর কয়েক বছর পরে টোনেরি হিনাটাকে অপহরণ করে, কিন্তু নারুটো তাকে খুঁজে বের করে এবং টোনেরির সঙ্গে যুদ্ধ করে। আর এই যুদ্ধের সময় টোনেরি নারুটোর শক্তি আর চাকরা মোড গুলো দেখে একেবারে হতবাক হয়ে যায়। অন্যদিকে নারুটো খুবই সহজেই জিতে যায় এবং হিনাটাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর নারুটো হিনাটাকে বিয়ে করে এবং তাদের একটি সুখী পরিবার গড়ে ওঠে। কিন্তু তারপরও নারুটো বহু
বছর ধরে ট্রেনিং চালিয়ে যায় আর এর ফলে সে নিজের সব চাকরা মোড একটানা ব্যবহার করতে সক্ষম হয়। এরপর সে এই টাইম লাইনের সবচেয়ে শক্তিশালী হোকাগে হয়ে যায়। কিন্তু একদিন মোমোশিকি আর কিশিকি পৃথিবীতে আসে এবং নারুটো তাদের সঙ্গে যুদ্ধ করে আর ওতোৎসুকিরা নারুটোর শক্তি দেখে একেবারে হতবাক হয়ে যায়। তারপর নারুটো খুব সহজেই তাদের হারিয়ে ফেলে। এরপর ইশিকির মুখোমুখি হয় সে, কিন্তু নারুটো নিজের জুবি বারিয়ান মোড আর 18 গেটের ব্যবহার শক্তির মাধ্যমে তাকে হারিয়ে দেয় আর নিজের সব চাকরা মোডের সাহায্যে নারুটো একেবারে ইনভিনসিবল হয়ে যায় এবং পৃথিবীকে রক্ষা করতে থাকে। আর এই দিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। এখন তোমরা আমাকে বলো ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য সায়োনারা।